কাকুর শব্দটির উৎপত্তি মধ্যযুগে এবং এটি পুরনো ফরাসি শব্দ কুকু এবং কোকুলাস থেকে এসেছে, যার অর্থ কোকিল। কোকিল পাখি অন্য পাখির বাসায় ডিম পাড়ার জন্য পরিচিত, যা প্রতারণার প্রতীক। এই আচরণটি পুরুষদের জন্য একটি রূপক হয়ে ওঠে, যারা তাদের সন্তান নয় এমন সন্তান লালন পালন করছে। এই কাকুল্ট এর শুরু কোথা থেকে হয়েছে? এর উৎপত্তি বহু বছর আগে, যখন মানুষ আদিম রূপে ছিল। আজকের যুগের মানুষ অর্থাৎ হোমো সেপিয়েন্স প্রায় বহু বছর আগে এই রকমের ছিল না। তাদের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন এসেছে এবং সাথে সাথে তাদের মধ্যে আগেকার যৌনতারও পরিবর্তন হয়েছে। মানুষ তখন ঠিক পশুদের মতনই যৌনতায় লিপ্ত ছিলেন। থাকতো না কোনো সম্পর্ক। সাথে সাথে মানুষ ইভলিউশনের ধারে চলতে থাকে। জঙ্গল থেকে গুহা এবং গুহা থেকে নগরায়নে মানুষের বসবাস শুরু হয়। মানুষের এই আদিম যুগের যৌনতা অর্থাৎ গ্রুপ এরও পরিবর্তন হতে থাকে। পৃথিবীতে যখন আদিম মানুষের পরিমাণ খুব কম, তখন তারা চাইতো তাদের জনসংখ্যা বৃদ্ধি করাতে। এটি শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পৃথিবীর সমস্ত জীবই চাই তাদের জনসংখ্যা বৃদ্ধি করাতে। বেসিক্যালি বায়োলজির দিক থেকে জীবের দুটি লক্ষ্য থাকে, এক সারভাইভ করা, দুই হচ্ছে বংশবৃদ্ধি করা। জঙ্গলে সারভাইভ এবং বংশবৃদ্ধি করার জন্য মহিলারা শক্তিশালী পুরুষদের বেছে নিতেন, এমনকি দুর্বল পুরুষেরা পছন্দের মহিলাদের সাথেও কম সম্পর্ক করতেন, যাতে দুর্বল সন্তানদের পরিমাণ দলে বাড়তে না থাকে। কাকুল্টিং শুধুমাত্র পুরুষদের মধ্যেই দেখা যায় এমন না, বিভিন্ন জীব আছে যাদের মধ্যে এই ধরনের যৌনতা দেখা যায়। মানুষের সমস্ত বৈশিষ্ট্য সংগ্রহ থাকে তাদের মধ্যে উপস্থিত ক্রোমোজোমের ডিএনএ বা জিনের মধ্যে। এই জেনেটিক ম্যাটেরিয়ালের বিস্তার বা জিনে ডাইভার্স হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো দেখা যায়। ওই সময় দুই ধরনের মেল সাধারণত দেখা যেত, একটা হচ্ছে আলফা মেল যারা শক্তিশালী এবং আরেকটা হচ্ছে বিটা মেল যারা হচ্ছে বা তুলনামূলকভাবে কম শক্তিশালী। সাধারণত মেয়েরা যে আলফা মেলের সাথে বেশি পরিমাণে সম্পর্ক থাকতো, সেই কারণের জন্য দলের মধ্যে আলফা মেলের পরিমাণ বাড়তে থাকে এবং পরবর্তী জেনারেশনগুলিতে যাদের মধ্যে বিটা জিন গিয়েছিল তাদের মধ্যে এই ধরনের কাকুল্টিং ফ্যান্টাসি আসতে থাকে এবং ধীরে ধীরে তারা কাকুল্টিংয়ে পরিণত হতে থাকে। পরবর্তীতে যখন নগরায়ণ বসে সমাজের চোখে এই রকমের পুরুষদের হীন ভাবনায় দেখা হতো, ফলস্বরূপ এই ধরনের ভাবনাগুলো শুধুমাত্র মানসিকভাবেই থাকতো, সরাসরি সমাজের সামনে গিয়ে এই ধরনের ভাবনার বহিঃপ্রকাশ করতো না। ফলে এই ধরনের যৌনতাগুলো সাধারণত গোপনে রাখা হতো এবং এই কারণে এই যৌনতার ইতিহাস খুব একটা দেখা যায় না। সবাই এটি গোপন রেখে এই যৌনতা এগিয়ে নিয়ে এসেছে। তবে কিছু কিছু লেখকের বিভিন্ন গ্রন্থ এবং কাহিনী থেকে এই ধরনের যৌনতার সম্বন্ধে উল্লেখ পাওয়া যায়, যেমন জিওফ্রে চসারের দ্য ক্যান্টারবারি টেলস এর বই থেকে দ্য মিলার্স টেল অংশে এই ধরনের যৌনতার উল্লেখ পাওয়া যায়। উইলিয়াম শেক্সপিয়ার তার বিভিন্ন গ্রন্থে এই ধরনের যৌনতা উল্লেখ করেন, যেমন হচ্ছে ওথেলো, দ্য মেরি ওয়াইফ, ওয়াইন্ডসোর, মাজ এডো, অ্যাবাউট নাথিং। এমনকি শুধু উইলিয়াম শেক্সপিয়ার নয়, অনেকেই ইতিহাসের বিভিন্ন চিত্রে আমরা এই ধরনের যৌনতার বিভিন্ন চিত্রাঙ্কন পাওয়া যায়। ইতিহাসে এই যৌনতার বিস্তার কতটা? কাকুর যৌনতা বা কাকুর ধারণার বিস্তার ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন আকারে প্রকাশ পেয়েছে। যদিও আধুনিক কালের এটি একটি যৌন ফ্যান্টাসি বা যৌনযাত্রার ধরন হিসেবে আলোচিত, তবে ইতিহাসে এর উল্লেখ এবং সামাজিক গ্রহণযোগ্যতা বিভিন্ন রূপে দেখা গেছে। এখানে ইতিহাসের বিস্তার এবং সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হলো। প্রথম হচ্ছে প্রাচীন গ্রিক এবং হচ্ছে রোমান সভ্যতায়। প্রাচীন গ্রিসে এবং হচ্ছে রোমান সমাজে কাকুল্টের মাইথোলজিক্যাল উদাহরণ ছিল, যেমন হচ্ছে দেবতা হেফেস্টাস এবং হচ্ছে তার স্ত্রী এফ্রোডাইট। এই সময়কালের যৌনতা এবং হচ্ছে যৌনতা সম্পর্কে উন্মুক্ত ছিল এবং বহুগামী ছিল। এবং হচ্ছে রোমান এবং গ্রিকে সাহিত্যিক প্রায় পুরুষদের
সম্মানহানিতা এবং স্ত্রীদের বহুগামিতা আচরণ কাকুলির উল্লেখ হিসেবে দেখা যায়। তবে এই সময়ে এটি একটি যৌন ফ্যান্টাসি হিসেবে প্রচলিত ছিল না, বরং পুরুষের সামাজিক অবস্থার সাথে সম্পর্কিত ছিল। দ্বিতীয় মধ্যযুগীয় ইউরোপ। মধ্যযুগীয় ইউরোপে কাকুলির ধারণা বেশি উল্লেখযোগ্য হতো সামাজিক লজ্জা এবং অসম্মানের প্রেক্ষাপটে। পুরুষদের জন্য এটি ছিল একটি অপমানজনক অবস্থা, যেখানে স্ত্রীদের বিশ্বাসঘাতকতা এবং সামাজিক মর্যাদায় আঘাত হানত। এবং এই যুগে যৌন স্বাধীনতা এবং ফ্যান্টাসির কোনো ধারণা সাধারণত ছিল না, বরং কাকুলিটি ব্যঙ্গ এবং হাস্যকর বিষয় হিসেবে সাহিত্যে ব্যবহার করা হতো, বিশেষ করে ব্যঙ্গ রচনায়। তৃতীয় রেনেসাঁ এবং এলিজাবেথীয় যুগে। রেনেসাঁ এবং এলিজাবেথীয় যুগে সাহিত্যিক রচনায় কাকুলিটি ব্যাপকভাবে আলোচিত হয়। উইলিয়াম শেক্সপিয়ারের বহু নাটকে এই ধরনের যৌনতা উল্লেখ পাওয়া যায়। এই সময়ে কাকুলিটি সামাজিক ব্যঙ্গের একটি বড় অংশ ছিল, কিন্তু যৌনতা ফ্যান্টাসি বা ইচ্ছে হিসেবে আলোচনার প্রমাণ খুব কম, বরং এটি পুরুষের সামাজিক মর্যাদা এবং গৌরবের সাথে সম্পর্কিত ছিল। আধুনিক যুগে অর্থাৎ 18 থেকে 20 শতকে, 18 এবং 19 শতকে যৌনতা ধীরে ধীরে আরও বেশি উন্মুক্ত হতে শুরু করে এবং এই সময় কাকুলিটি এবং পরকীয় ধারণাগুলো সাহিত্যের মধ্যে এবং নাটকের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা নিতে শুরু করে, এবং বিশেষ করে ফরাসি এবং ইংরেজ সাহিত্যে। 20 শতকে বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে যৌন ফ্যান্টাসি এবং অপ্রচলিত যৌন আকাঙ্ক্ষা সম্পর্কে গবেষণা এবং আলোচনা শুরু হয়। এই সময় কাকুলিটি যৌন ফ্যান্টাসির একটি রূপ নিতে শুরু করে। নেক্সট আধুনিক এবং ইন্টারনেট যুগ, 21 শতক। বর্তমান যুগে ইন্টারনেট এবং গণমাধ্যমের কারণে কাকুলি যৌনতা একটি জনপ্রিয় ফ্যান্টাসি হিসেবে পরিচিত লাভ করেছে। এটি বর্তমানে একটি ফেটিশ বা জীবনযাত্রার অংশ হিসেবে বিবেচিত হয়। অনেকে এটি সম্পর্কে উন্মুক্ত আলোচনা করেন এবং ইন্টারনেট প্ল্যাটফর্মগুলিতে এটি একটি মূলধারার ফ্যান্টাসি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সমাজে যৌন ফ্যান্টাসি এবং সম্পর্কের প্রতি উদার মনোভাবের কারণে কাকুলিটি ফ্যান্টাসি এবং বাস্তব সম্পর্কের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে বর্তমান সময়ে।